হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন বা আমাদের এই ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রোন। আজকে আমরা এই ড্রোনটির ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের এই ভিডিওতে আপনি যে জিনিসগুলো পাবেন, আমরা এই ড্রোনটি প্রথমে আনবক্সিং করব, তারপরে আমরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই ড্রোনটি সহজে উড়াবেন, অর্থাৎ রিমোট কন্ট্রোলের সকল খুঁটিনাটি বিষয় আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং এরপরে আমরা ড্রোনটি উড়াবো। আর সর্বশেষ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে এই ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে তার যে ভিডিও ফুটেজ বা রেজুলেশন কেমন হয় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা আমার হাতে যে ড্রোনটি দেখছেন এটি মূলত চাইনিজ একটি ড্রোন, যার মডেল হচ্ছে S119। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 11,000 টাকা। এই ড্রোনটি কিন্তু একেবারে নতুনত্ব একটি ড্রোন। এই ড্রোনটির যে রিমোট আছে সেটাতে কিন্তু একটা সুন্দর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কম টাকার ভিতরে ভালো একটি ড্রোন। পাশাপাশি এই ড্রোনের কিন্তু অ্যাবস্টিক্যাল সেন্সর দেওয়া আছে এবং এর যে মোটরগুলো দেওয়া আছে প্রত্যেকটা মোটরই কিন্তু ব্রাশলেস মোটর। অ্যাডজাস্টেবল ক্যামেরা আছে এবং স্ক্রিনের কথা তো বললামই। এই ড্রোনের ডিটেলস কিন্তু এর পাশেও কিছুটা দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রাশলেস মোটরের কথা উল্লেখ করা আছে, অ্যাবস্টিক্যাল অ্যাবার্টনেসের কথা উল্লেখ করা আছে, অপটিক্যাল ফলো মোড কিন্তু এই ড্রোনটিতে আছে। এটা ভিডিও ফটোগ্রাফি দুটোই করা যায়। পাশাপাশি এটার কিন্তু হেডলেস মোড আছে। তো চলুন এখন আমরা এই ড্রোনটি আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি কি থাকবে। তো আমরা এখন এই ড্রোনের প্যাকেটটি খুলছি। প্যাকেটটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি কাপড়ের ব্যাগ। আমরা এটাও খুলব। তো প্যাকেটের থেকে বের করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর ড্রোন। আমি ড্রোনটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এর যে প্রত্যেকটা মোটর আছে দেখেন, প্রত্যেকটা মোটরে কিন্তু ব্রাশলেস মোটর। আপনারা জানেন হয়তোবা, না জানলেও আমি বলি, ব্রাশলেস মোটরগুলো কিন্তু একটু পাওয়ারফুল হয়, এর জন্য ড্রোনের ব্যালেন্সটাও ভালো থাকে। এখানে দেখেন এখানে কিন্তু সেই অ্যাবস্টিক্যাল যে সেন্সর আছে এটার দ্বারাই কিন্তু ও সকল বাধা টাধা এগুলোকে পেরিয়ে সুন্দর মতো চলাচল করতে পারে। এটার কিন্তু সামনে ক্যামেরা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু রিমোটের সাহায্যে রোটেট করা যায় এবং নিচেও কিন্তু একটা সুন্দর ক্যামেরা দেওয়া আছে। এর পাশাপাশি আমরা যে রিমোটটির কথা বলছিলাম, এই যে সেই রিমোটটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই স্ক্রিনটা আমরা যখন এই ড্রোনটি ওপেন করব এই স্ক্রিনে এর যে নিজস্ব ক্যামেরা আছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন লট অফ অপশন রিমোটের অপশনগুলো একটু পরে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমরা দেখি আর কি কি থাকছে প্যাকেটের ভিতরে। এখানে একটা এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এটা একটা এক্সট্রা ব্যাটারি এবং এই ড্রোনের সঙ্গে কিন্তু আরেকটা ব্যাটারি দেওয়া আছে। এই দেখেন আরেকটা ব্যাটারি দেওয়া আছে, দুটো ব্যাটারি। এই দুটো ব্যাটারি মিলে আপনারা কিন্তু আনুমানিক 15 থেকে 20 মিনিট ফ্লাই টাইম পাবেন। এরপর এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে, এটা কিভাবে আপনারা অপারেট করবেন তার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। এটা কিন্তু আপনারা এই রিমোটের সাহায্যে দেখা বাদেও কিন্তু আপনাদের যদি স্মার্টফোন আপনারা ব্যবহার করতে চান, একটি অ্যাপস নামায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এর যে ক্যামেরা আছে সেখানে স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবেন এবং অপারেটও করতে পারবেন। এরপর আর কি আছে, এখানে একটা সুন্দর কার্ড রিডার দেওয়া আছে এবং পাশাপাশি এখানে কিন্তু একটা মেমোরি কার্ডও দেওয়া আছে, 8 GB একটা মেমোরি কার্ড দেওয়া আছে। আরও থাকতে হচ্ছে এখানে এক সেট পাখা থাকবে, দেখতেই পাচ্ছেন এক সেট পাখা আছে, কিছু স্ক্রুপ আছে, স্ক্রুপ ড্রাইভার আছে এবং একটি চার্জিং কেবল আছে। নর্মালি এই জিনিসগুলো থাকে হচ্ছে এই প্যাকেটের ভিতরে। এখন আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে এই ড্রোনটি আমরা এখন উড়াবো।
তো ড্রোনটি উড়ানোর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ড্রোনের যে রিমোটটা আছে, রিমোটের যে সুইচগুলো আছে, এই সুইচ সম্পর্কে নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ভালো মতো ড্রোনটি উড়াতে পারবেন। তো এখন উড়ানোর আগে আমরা আপনাদেরকে এই ড্রোনের যে সুইচগুলো আছে বা কন্ট্রোলগুলো আছে সেগুলো একটু বুঝিয়ে বলি। এখন আমি আপনাদেরকে এই রিমোটের যে কাজগুলো আছে, কোন সুইচের কি কাজ বা কিভাবে আপনারা সহজে এটা উড়াবেন বা নিয়ন্ত্রণ করবেন সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি জয়স্টিক আছে, এখানে একটি জয়স্টিক আছে। এই দুই রকমের কাজ। একেবারে শুরুতে আপনারা যেটি করবেন, এটার যে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটি লং প্রেস করে এটাকে অন করতে হবে এবং এখানে বা সাইডে যে কন্ট্রোলটি আছে সেই কন্ট্রোলটি আমরা যদি একটা উপরে ঠেলা দেই তাহলে ড্রোনের পাখাগুলো ঘুরবে এবং এটা স্টার্ট হবে। এরপর আমরা যদি এটাকে আবার উপরের দিকে প্রেস করে ধরে রাখি তাহলে ড্রোনটি শ্যাঁ করে উপরের দিকে উড়ে যাবে এবং আমরা যদি নিচে নামাতে চাই এটা কিন্তু নিচের দিকে দিলে আবার কিন্তু নিচে নেমে আসবে। পাশাপাশি এই কন্ট্রোলটি যদি আমরা বায়ের দিকে এভাবে হেলে ধরি তাহলে কিন্তু আমাদের এই ড্রোনটি এভাবে ঘুরবে। আমরা যদি এটাকে ডানের দিকে এভাবে হেলে ধরি তাহলে এটা আবার উল্টাভাবে এভাবে ঘুরবে। এটা গেল হচ্ছে এই কন্ট্রোলটির কাজ। এবং এপাশে যে কন্ট্রোলটি আছে সেই কন্ট্রোলটি হচ্ছে এটা কিন্তু আপনারা এভাবে দিলে ড্রোনটি সামনের দিকে যাবে এবং নিচের দিকে দিলে কিন্তু ড্রোনটি পিছনের দিকে আসবে। বায়ে দিলে বায়ে যাবে এবং ডানে দিলে কিন্তু ডানে যাবে। এই দুটো কন্ট্রোলে নর্মালি এটাই কাজ। এখানে আরও কিছু সুইচ দেওয়া আছে। এই সুইচের সাহায্যে কিন্তু আপনারা একটা চাপ দিলেই একটা ছবি উঠবে এবং পরের যেটা আছে এখানে দেখেন ভিডিওর চিহ্ন দেওয়া আছে, এটা চাপ দিলেই কিন্তু ভিডিও স্টার্ট হয়ে যাবে, ভিডিও রেকর্ডটি স্টার্ট হবে। এবং এর নিচে যে সুইচটা আছে এই সুইচটা লং প্রেস করে ধরে রাখলে কিন্তু এখানে স্ক্রিন চলে আসবে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা ড্রোনটি অন করলাম, এখন আমরা স্ক্রিনটি লং প্রেস করে ধরে রাখবো। লং প্রেস করে ধরি, তো লং প্রেস করে ধরার পর দেখেন এখানে আমাদের যে ডিসপ্লে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমাদের রিমোটের যে ক্যামেরা আছে, এখন আমরা সেই ক্যামেরাটা দেখতে পাচ্ছি। তো এটা গেল এই অপশন। এরপরে এখানে যে আরও যে সুইচগুলো আছে, বিশেষ করে এই সুইচটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ড্রোনের যে ক্যামেরাটা আছে এটা উপর নিচ করতে পারবেন। আমি একটু দেখাই, আমরা এটা প্রেস করলে কি হয় আশা করি বুঝতে পাচ্ছেন। একটু একটু করে প্রেস করলে ক্যামেরাটি কিন্তু উপর নিচ হবে। দুটো সুইচ আছে এখানে, একটা নিচে নামে আর একটা উপরে ওঠে। নর্মালি এই ফাংশনগুলোই এখানে আরও কিছু হোম বাটন অনেক অপশন দেওয়া আছে। যদি আমার কোনো কিছু বলতে মিসিং হয়ে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, এখানে কিন্তু একটা সুন্দর ম্যানুয়াল গাইড আছে এবং ম্যানুয়াল গাইডে কিন্তু ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলা আছে কোন সুইচে কি কাজ। তো চলেন এখন আমরা ড্রোনটি উড়িয়ে দেখি। দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে ড্রোনটি উড়িয়ে নিলাম। ড্রোনটি কিন্তু এখন একটি স্থানে স্থির অবস্থায় আছে। এটা কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে স্থির রাখতে পারবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন। এটাকে চাইলে আপনারা কন্ট্রোলের সাহায্যে সামনে আনতে পারবেন, চাইলে পিছনে নিতে পারবেন, চাইলে এটাকে বায়ে নিতে পারবেন, চাইলে ডাইনে নিতে পারবেন। অপারেট করা খুবই সহজ। আপনারা চাইলে এভাবে এটাকে ঘোরাতে পারবেন, আবার চাইলে উল্টাভাবেও ঘোরাতে পারবেন। মোটামুটি কম টাকার ভিতরে একটা ভালো ব্যালেন্স ড্রোন বললেই চলে। এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে আসবে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে তার যে ভিডিও ফুটেজ আছে সেটি দেখার চেষ্টা করব। চলুন এখন আমরা সেটি দেখি।